হাত জোর অনুরোধ ভাইয়া তোমাদের কাছে, এসএসসি পরীক্ষার্থীরা যারা বর্তমানে পরীক্ষা দিচ্ছ, আমি তোমাদের কাছে হাত জোর অনুরোধ রাখতেছি যে সামনে তোমাদের যে কয়টা ভাইয়া পরীক্ষা আছে একটু ভাইয়া সিরিয়াস হও, একটু সিরিয়াসলি বিষয়গুলো নাও, একটু সিরিয়াসলি বিষয়গুলো নাও। কারণ অলরেডি 10 তারিখে তোমরা কিন্তু পরীক্ষা দিছো এবং 10 তারিখে কিন্তু তোমরা টের পাইছো যে আসলে এইবার পরীক্ষা আসলে কি রকম হবে। সামনে যতগুলো পরীক্ষা হবে, যতগুলো সাবজেক্ট তোমাদের এখনো বাকি আছে, সবগুলো বোর্ডের কথাই কিন্তু আমি বলতেছি কম বেশি কিন্তু কঠিন করবে। আমি যদি শুরুর দিকে মাদ্রাসা বোর্ডের কথা বলি, যে 10 তারিখে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ছিল কোরআন মাজিদ পরীক্ষা দেওয়ার পর মাদ্রাসা বোর্ডের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভাই আমার কাছে বলছে যে পাস করবো কিনা এখন সেই টেনশনে আছে। মানে ওরা মিলে দেখতেছে, ওদের 9 এখন মিলতেছে না, যে এমসিকিউতে তো 9 পাস, 9 পাইলেই হবে, 9 পাইলেই তুমি পাস করবা। কিন্তু এখন অনেকে বলতেছে ভাইয়া পাস করবো কিনা আমি এখন সেই টেনশনে আছে। যারা একেবারে টপ লেভেলের স্টুডেন্ট তারাই এই কথা বলতেছে। তুমি একটু বিষয়গুলো চিন্তা করো। 10 তারিখে স্কুলে যারা পড়তেছো, তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা গেছে, রাইট? তো বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পরে আমার রিফাত একাডেমি গ্রুপে, যেটা 1 লক্ষ উপরে কিন্তু স্টুডেন্ট আছো গ্রুপটাতে, ওখানে শুধু পোস্ট আর পোস্ট, কেউ বলে 7 পাবো, কেউ বলে 9 পাবো। মানে কি বলবো, যে অনেকের ম্যাক্সিমামের পরীক্ষায় কিন্তু খারাপ হয়েছে। এখন আজকে আমি কিছু বিষয় তোমাদের কাছে শেয়ার করব, যে বিষয়গুলা আল্লাহর রাস্তে মান্য করবা এবং তোমাদের কাছে আমার হাত জোর অনুরোধ থাকবে যে বিষয়গুলো বলবো এগুলা একটু মান্য করার চেষ্টা করবা। অনুরোধ ভাইয়া তোমাদের কাছে। প্রথম যে বিষয়টা আমি মাদ্রাসা বোর্ডে নিয়ে একটু কথা বলতে চাই। ফার্স্টে শোনো, মাদ্রাসা বোর্ডে যারা আছো, 10 তারিখে কোরআন মাজিদ গেছে, রাইট? 15 তারিখে আজকে আমি ভিডিও করতেছি, আজকে হচ্ছে কিন্তু তোমার 12 তারিখ, তারপর 12 তারিখে হয়তো বা এই ভিডিওটা দেখতে পারবা। আমি এই 15 তারিখে তোমাদের কিন্তু আরবি দ্বিতীয় পত্র কিন্তু পরীক্ষা, গণিত পরীক্ষার কথাটা কিন্তু আমি বলতেছি। গণিত পরীক্ষা হচ্ছে কিন্তু ভাই তোমার 17 তারিখ। মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে 15 তারিখ, গণিত হয়েছে কিন্তু 17 তারিখ। মাঝখানে কয়দিন আছে? মাঝখানে একটা দিন আছে। এই মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট, এই তোমাকে আমি বলতেছি, মাঝখানে কয়দিন আছে? মাঝখানে একদিন আছে। একদিনে কোন স্টুডেন্ট এমসিকিউ সৃজনশীল 17টা অধ্যায় ও কিন্তু জীবনে শেষ করতে পারবে না। তার মানে এখন উপায় কি? আজকে 12 তারিখ, কালকে কয় তারিখ? 13 তারিখ। এই প্রত্যেকটা স্টুডেন্টকে বলতেছি 13 তারিখে, আজকে লাগলে তুমি আরবি দ্বিতীয় পড়তেছো, পড়ো, সমস্যা নাই, কিন্তু আমি 13 তারিখ বলবো। 13 তারিখ একটা দিন, পুরোটা দিন তুমি গণিতের জন্য রাখো। আমি মাদ্রাসার স্টুডেন্টকে বলতেছি, স্কুলের না, মাদ্রাসার স্টুডেন্ট। এই 13 তারিখ শুধু একদিন তুমি গণিতটার প্রতি টাইম দাও। তুমি ক্যাজুয়াল হইও না, বিষয়টা বোঝো। 1,66,000 স্টুডেন্ট গণিত সাবজেক্টে ফেল করছে। আর আবারও বলতেছি, তুমি মাদ্রাসার স্টুডেন্ট, তুমি 13 তারিখ একটু গণিত সাবজেক্টে রাখো। বলো ভাইয়া 13 তারিখ আমি কি করব? আরবি দ্বিতীয় না পড়ে আমি কি করব? তুমি 13 তারিখে ভাইয়া গণিতের যে এমসিকিউ গুলো আছে, যে আমি যদি বলি আমার স্টুডেন্টের কথা বলতেছি, আমি আমার স্টুডেন্টের কথা বলি, তাহলে তোমরা বুঝবা না। এই যে আমার গণিত কোর্সে 2000 এখন যারা পরীক্ষা দিচ্ছ, প্রায় 4536 জন স্টুডেন্ট আছো এখানে, ম্যাক্সিমাম অনেকই মাদ্রাসা স্টুডেন্ট আছো। আমি তোমাকে বলতেছি, তুমি যেটা করবা 13 তারিখ ফুল একদিন, তুমি যদি আমার 16 ঘন্টার ক্লাস এমসিকিউ ক্লাস না দেখো, তুমি 13 তারিখ একদিন বৈশা যতক্ষণ লাগে, তুমি বলো ভাই আমি লাস্ট বেঞ্চ স্টুডেন্ট, আমার পক্ষে সম্ভব না, আমি তোমার তাহলে মাইক দেবো। তুমি যদি এই কথা বলো তুমি লাস্ট বেঞ্চ স্টুডেন্ট, তোমার পক্ষে সম্ভব, আমি সেইভাবে ক্লাস করাই। তুমি 13 তারিখ ঠান্ডা মাথায় এই যে ভাইয়ার কোর্সে যারা আছো, এই পার্ট 1 পার্ট 2 16 ঘন্টা বেবি ক্লাসের পার্ট 3 পার্ট 4 পার্ট 5 এই 5টা পার্ট দেখো। আল্লাহর রাস্তায় হাত জোড় অনুরোধ তোমার কাছে, তুমি এইবার পরীক্ষাটা যে কিরকম হবে, তুমি টের অলরেডি পাইছো, সামনে আরো পাবা। আর গণিতের কথা আমি বলতেছি, হাত জোড় অনুরোধ তোমার কাছে, মাদ্রাসার স্টুডেন্ট, তুমি 13 তারিখ টাইম দাও। তুমি এই 5টা পার্ট 16 ঘন্টার ক্লাসে, এখানে আমি 1 থেকে 17তম অধ্যায় পর্যন্ত 17টা অধ্যায় ফুল আমি কভার করে দিছি। তুমি লাগলে এই জায়গাতে 5টা পার্ট আর পরিসংখ্যানের একটা এমসিকিউ এখান থেকে নিচ থেকে ডাউনলোড দিয়ে নিবা। মানে তুমি ডাউনলোড দিয়া ওই যে ইউটিউবে ডাউনলোড দিয়া তারপর ক্লাসগুলো একটু দেখো। তুমি যেটা করবা, বলো ভাইয়া 16 ঘন্টা ক্লাস একসাথে কিভাবে দেখবো? তুমি 13 তারিখ ঘুম থেকে উঠবা, ওঠার পরে ঠান্ডা মাথায় ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে, তারপর তুমি টানা 2 ঘন্টা ভাইয়া ক্লাস দেখবা, প্র্যাকটিস করবা। যারা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা নিছো, শোনো, যারা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক এই ম্যাথ বইটা নিছো, এইখানে আমার 800-র মতো এমসিকিউ আছে। আমি এই 16 ঘন্টা ক্লাসে এই সব এমসিকিউ কিন্তু আমি করাই দিছি। তো যারা বলবা যে ভাইয়া যারা নিছো কোনো কথা নাই, তাহলে তোমার তো পাইয়েই গেছো, ভাইয়া ক্লাস করাইবে, তুমি প্র্যাকটিস করতে থাকবা।
ক্লাস করাবো, আমি ক্লাস করাবো, আমি একটা অধ্যায়, তুমি যেটা করবা, তুমি আমার ধরো যেটা মানে হচ্ছে প্রথম অধ্যায়ের ক্লাসটা দেখলা, এমসিকিউ ক্লাস, এবার তুমি কি করবা, এবার তুমি এই যে যদি বই থাকে তারপর তুমি প্র্যাকটিস করবা। বলবা, অনেকে বলবা ভাইয়া বই নাই, এখন কি করবো? বই না থাকলে কি হয়েছে, এই যে আমার এখানে এমসিকিউ 500 এমসিকিউর পিডিএফ দিছি না, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, তুমি চ্যাপ্টার 1টা ডাউনলোড দিয়া তারপর তুমি এখানে যত এমসিকিউ আছে এগুলো করবা, আর কিছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। চ্যাপ্টার 2 এখানে টোটাল 17টা অধ্যায়ের এমসিকিউ আমি দিয়ে দিছি, টাইপ আকারে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু দেওয়া আছে। তো তোমরা এই কাজটা করবা, অনুরোধ, হাত জোর অনুরোধ করতেছি। 13 তারিখ ভাই, কারণ তুমি কিন্তু আরবি দ্বিতীয় পরীক্ষার পর একদিন সময় পাচ্ছ, ওই একদিনে তুমি এমসিকিউ করবা না সৃজনশীল পড়বা? একটা জিনিস মাথায় রাখবা, সৃজনশীলে পাস করা সোজা, এমসিকিউতে কিন্তু পাস করা সোজা না। এই জিনিসটা মাথায় গেঁথে রাখো, মাদ্রাসা স্টুডেন্ট আর স্কুল স্টুডেন্ট আমি সবাইকে বলতেছি, সৃজনশীলে তুমি অনায়াসে পাস করতে পারবা। আমি রিফাত, আমি যদি তোমাকে বলি যে তুমি পরিসংখ্যান থেকে করে যাবা, তুমি 10-এ 10 পাবা। পরিসংখ্যানের মধ্যে কি আছে? মধ্যক, প্রসূরক, গড় নির্ণয়, আর কি আছে? আর 3 ধরনের গ্রাফ। আমার দুইটা ক্লাস আছে না, একটা ক্লাস দেখলে তোমার শেষ কাবার, তুমি 10-এ 10 পাইছো। আমি বলতেছি তুমি ব্যবহারিক জ্যামিতি আছে না, ব্যবহারিক জ্যামিতি, এই আঁকা চিত্র আঁকলে তোমাকে মার্ক দিবে। ব্যবহারিক জ্যামিতি আমার 2টা ক্লাস আছে, তুমি যদি 2টা ক্লাস দেখো তোমার আগে 10-এ 10 পাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি। 2টা ক্লাস কোথায় দেখবা? আমার ইউটিউব চ্যানেলে যাও, রিফাত একাডেমিতে, এই রিফাত একাডেমিতে ক্লিক করো, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস আছে, ওইখানে ক্লিক করলে তুমি ক্লাস দেখতে পারবা। 2টা ক্লাস দেখো, 10-এ 10 পাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি। তাহলে পরিসংখ্যানে 10, ওইখানে তুমি 10 পাইলা, অলরেডি তুমি 20 পাইছো না? গেল। সেট ফাংশনের উপর আমার টাইপ ভিত্তিক ক্লাস আছে, তুমি আমার ক্লাস দেখবা। যদি কমান আসে, সব বোর্ডে আসবে না, যদি আসে ওখানে যে কয়টা ম্যাথ করাইছে ওর ভিতর থেকে আসবে। তুমি সেট ফাংশন, সূচক লগারিদম, সসীম ধারা, আর হচ্ছে দূরত্ব, উচ্চতা, এই 4টা অধ্যায় তুমি পারবা না, তুমি লাস্ট বেঞ্চ স্টুডেন্ট, কিন্তু তারপরে তো এই 4টা অধ্যায় পারার কথা। সেট ফাংশন, সূচক লগারিদম, সসীম ধারা, দূরত্ব, উচ্চতা, আমার ক্লাস আছে, ফ্রিতে তুমি দেখবা ভাই। শোনো আমার কথা, শোনো, এই যে রিফাত একাডেমি সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা ফার্স্টে আসবে, এর উপর একটা ক্লিক করবা, ক্লিক করলে এই যে দেখো ভাইয়া প্লে লিস্ট, এই দেখো প্লে লিস্ট, এই প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গেলে লেখা আছে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস। যাদের ইংরেজি পরীক্ষা, আমি ইংরেজি নিয়ে কথা বলবো, একটু শোনো, এটার উপর একটা ক্লিক করো, এবং এটার উপর যদি তুমি ক্লিক করো ভাইয়া, শোনো, এটার উপর যদি ক্লিক করো তুমি প্লে লিস্ট আকারে দেখবা, হয়তো বা এটা দেখাচ্ছে তোমার কম্পিউটারের মতো, কিন্তু তোমরা নিচেই দেখতে পারবা এই যে ব্যবহারিক জ্যামিতির উপর পার্ট 1 পার্ট 2 2টা ক্লাস আছে, অনুরোধ দেখো। তারপর হচ্ছে কিন্তু যদি লাগে এই যে দূরত্ব উচ্চতার উপর 2টা ক্লাস একেবারে করবা, মানে তুমি দেখবা হয়ে যাবে। তোমার ত্রিকোণমিতি বাদ দাও, আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্টের কথা বলতেছি পাস করার জন্য। এই সসীম ধারার উপর মনে হয় আমার একটা না 2টা ক্লাস আছে, দেখো তুমি যদি আসে এখান থেকে আসবে। সেট ফাংশনের উপর 2টা ক্লাস আছে, শেষ। আর যদি এগুলো আগে করা থাকে আলহামদুলিল্লাহ। তাহলে পাস করার জন্য পরিসংখ্যান 10-এ 10, ব্যবহারিক জ্যামিতি 10-এ 10, এবং এই যে সূচক লগারিদম, মানে সেট ফাংশন, সসীম ধারা আর দূরত্ব উচ্চতা, 4টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল বা একটা সৃজনশীল এমনি পারবা। তোমার রিটার্নে পাস, তুমি অলরেডি পাস। সহজ কথা, তুমি ভাইয়ার এখানে রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস, এখান থেকে যদি তুমি যে কটা অধ্যায়ের কথা বলছো এই কটা যদি বেছে যদি একটু করো তাহলে হইবে এনাফ, আর কিছু লাগবে না, গেল এটা। কিন্তু তুমি বাঁচবা কিতে? তুমি বাঁচবা হচ্ছে এমসিকিউতে, ভাইয়া এমসিকিউতে। আমার কথা বুঝো তো? এই জন্য মাদ্রাসার স্টুডেন্ট যারা আছো, আমি তোমাদেরকে বলতেছি তুমি 13 তারিখ রাখো, ভাইয়ার এই এমসিকিউ ক্লাসগুলো দেখো। তোমরা এখন বলবো ভাই আমি তো ভর্তি নেই, এখন আমি কি করব, বা আমি তো বই নেই, এখন আমি কি করব? তোমার যে তুমি তো গাইড কিনছো না, গণিত গেট, ওই গণিত গেটে যা আছে সেগুলো তুমি করো, তুমি এখন করো। অনুরোধ, একটা দিন তুমি ভালো করে প্র্যাকটিস করো, গেল মাদ্রাসার স্টুডেন্ট। তো এরপর আসছে কিন্তু আমি স্কুলের স্টুডেন্টদের নিয়ে এখন কিন্তু কথা বলতে চাচ্ছি। শোনো ভাইয়া, তোমাদের গণিত পরীক্ষা কবে? তোমাদের গণিত পরীক্ষা হচ্ছে কিন্তু 21 তারিখে তোমাদের কিন্তু গণিত পরীক্ষা। তার মানে ভাইয়া তুমি কিন্তু এখন একটা টাইম পাচ্ছ। তোমার 15 তারিখে হচ্ছে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার, আর হচ্ছে কিন্তু 17 তারিখে হচ্ছে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার, এবং তুমি 21 তারিখে, তার মানে 18, 19, 20, 21, তুমি 3 দিন মাঝখানে টাইম পাচ্ছ। 3 দিন তুমি মাঝখানে ভাইয়া টাইম পাচ্ছ, 3টা দিন। তো 3 দিনে তুমি এই যে এমসিকিউ বলো, সৃজনশীল বলো, তুমি অনায়াসে কিন্তু ভাইয়া শেষ করতে পারবা। ওকে, এবং আরো কিছু সাজেশন বলতে, শোনো, সামনে যতগুলো পরীক্ষা তোমাদের আছে, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি বাংলাদেশ বিশ্ব পরিচয়, আবার মাদ্রাসা বোর্ডে আছে ইসলাম ও নৈতিক, মানে ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে কিন্তু স্কুলের আবার আছে ইসলাম নৈতিক শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেগুলোতে এমসিকিউ আছে, আবার বাংলা দ্বিতীয় পত্র। একটা জিনিস মাথায় রাখবা, তুমি গাইড পড়ে গেলে কিন্তু তোমার কাজ হবে
না, তোমার কি করতে হবে, ফোকাসটা দিতে হবে মেইন বই, মেইন বুকে ভাইয়া। তুমি কি করবা, তুমি যেটা করবা ভাইয়া, যে ধরো যেই চ্যাপ্টার তুমি পড়ো না কেন, তুমি তো বলবা যে ভাই আমি গাইড এখন পড়বো, একেবারে ধাঁধার্সে গাইড পড়ে যাব, গাইডের এমসিকিউ যা আছে সেগুলো পড়ে গেলেই কিন্তু আমি মানে হচ্ছে যা যেগুলো থেকে আসবে, অনেকের এই বিশ্বাসটা কিন্তু হয়েছে। অনেকে আবার 30টা এমসিকিউ পড়া তারপর কিন্তু হলে যায়। তো এই ভুল এগুলো কিন্তু তুমি কইরো না। আমি তোমাকে যেটা বলতেছি, তুমি গাইড পড়বা ভাই। গাইড কখন পড়ে মানুষ, আগে মেইন বুক পড়া তারপর গাইডে আসে। আমি এমসিকিউ কথা বলতেছি, এমসিকিউ তো যদি মারা না খাইতে চাও আমার কথা শোনো, তুমি আগে মেইন বুকটা ভাইয়া পড়বা। তুমি বাংলা দ্বিতীয়ই ধরলা, তুমি বলবো ভাই বাংলা দ্বিতীয় তো অনেকগুলা পরিচ্ছেদ, এখন আমি কি করব? ভাই তোমার মাথায় কিছু হইলে তো গিলু আছে না, এতগুলা পরিচ্ছেদ, তুমি প্রত্যেকটা পরিচ্ছেদের এই যে বাংলা এই যে দ্বিতীয় পত্রের মেইন বুকে ইম্পর্টেন্ট লাইন আছে, ওগুলো তুমি পড়বা। ধরো তুমি প্রথম পরিচ্ছেদ পড়লা, এবার প্রথম পরিচ্ছেদে মেইন বুকের ভিতরে কয়েকটা লাইন আছে, তোমার সর্বোচ্চ পড়তে 5 মিনিট লাগবে, এর উপর লাগবে না। এই পরিচ্ছেদটা পড়া, এই লাইনগুলো পড়া তারপর তুমি গাইডের এই পরিচ্ছেদটা পড়বা, শেষ। দ্বিতীয় পরিচ্ছেদ তুমি ধরলা, কয়েকটা লাইন আছে ইম্পর্টেন্ট, ওগুলো তুমি পড়া, তারপর তুমি গাইডের দ্বিতীয় পরিচ্ছেদ পড়লা, তৃতীয় পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদ। আগে তুমি মেইন বুকটা পড়া, মেইন বুকের ইম্পর্টেন্ট লাইনগুলো পড়া, তারপর তুমি গাইডের এমসিকিউ গুলো দেখো। তুমি এগুলা এইটা যদি তুমি ফোকাসটা করো এই এখন আমি তোমাদেরকে বলতেছি, তাহলে কিন্তু ভাইয়া তুমি এমসিকিউ তে ধরা খাবা না। নাহলে অলরেডি তুমি পরীক্ষা দিচ্ছ না, পরীক্ষা দিয়ে টের পাইছো না যে এখন তোমার এমসিকিউ তে এই পাস নিয়ে কিন্তু এখন একটা টানাটানি বেজে যাচ্ছে। সো একটা জিনিস মাথায় রাখবা, অনেক আইসা যেটা করে, তোমরা এই ভুলটা সবাই করছো, যে আমি পোস্ট দেখছি, যে প্রত্যেকের আমি পোস্ট দেখছি যে আমার এমসিকিউ এইটা হইছে, হাই আমি এখন পাস করবো কিনা। এই জন্য আসলে আইসা দেখতে হয় না যে তোমার কয়টা সঠিক হইছে, কয়টা সঠিক হয়েছে। কারণ তোমরা যাদের বাংলা প্রথম পত্রে বা কোরআন মাজিদে যাদের এই যে 9টার কম হয়েছে, এখন তাদের ভিতর দিয়ে কি যাচ্ছে একমাত্র উপরওয়ালা আর সে জানে, একমাত্র উপরওয়ালা আর তুমি জানো যে তোমার ভিতর দিয়ে এখন কি যাচ্ছে। পরবর্তী পরীক্ষায় পরবর্তী সাবজেক্টগুলো পড়ার তোমার এখন কোনো মন মানসিকতাই কিন্তু নাই, তোমার ভিতরে এখন ডিপ্রেশন চলে আসছে। এই জন্য আমি অনুরোধ রাখবো, তোমার পরীক্ষা খারাপ হয়েছে, শোনো, যদি তোমার এমসিকিউ বা পরীক্ষা যদি সাপোজ খারাপ হয়, পরীক্ষা বাদ দাও, তোমার যদি এমসিকিউ যদি খারাপ হয়, তাহলে অনুরোধ রাখবো তুমি আইসা মিলাইতে যাবা না, হাত জোর অনুরোধ, তুমি মিলাবা পরে। কারণ এখন যদি তুমি ডিপ্রেশনে চলে যাও, তো আমার নেক্সট পরবর্তী যতগুলা সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট কিন্তু তোমার খারাপ হবে। অনুরোধ, আমি তোমাদের কাছে হাত জোর অনুরোধ রাখি, এই কাজটা করো না। এবং আরো হাত জোর অনুরোধ, তুমি ওই 30টা এমসিকিউ 100 এমসিকিউ পড়ে গেলে কমন পড়বে, তারপরে 150 পড়ে গেলে 200 পড়ে গেলে কমন পড়বে, এই ভুলটা করো না। হাত জোর অনুরোধ, তুমি আগে বাংলা, তোমার বাংলা বলো, ইসলামের ইতিহাস বলো, ইসলামের নৈতিক শিক্ষা বলো, বাংলাদেশ বিশ্ব পরিচয় বলো, ওই যে ভূগোল টগোল যা আছে যাই বলো, যে সাবজেক্ট বলো না কেন, তুমি আগে মেইন বুকটা, যত তোমার কষ্ট পরিশ্রম লাগুক, তুমি একটু মেইন বুকটা আগে পড়া, তারপর গাইডের এমসিকিউ গুলো করো। কিচ্ছু লাগবে না, তুমি মেইন বুকটা আগে করো, মেইন বুকটা আগে পড়বা, তারপর তুমি গাইড জায়গায় একটু পড়ো, তারপর তুমি গাইডের এমসিকিউ গুলো পড়ো। এখন তুমি বলবা যে ভাইয়া আমার পড়তে গাইডের এমসিকিউ পড়তে আমার 2 ঘন্টা লাগতো, কিন্তু আমি যখন এখন বই পড়ছি, বই পড়া প্রত্যেকটা লাইন পড়া তারপর আমি গাইডের এমসিকিউ যখন পড়তেছি, এখন আমার ডাবল সময় লাগতেছে, এখন আমার 4 ঘন্টা লাগতেছে। আমি তোমাকে বলতেছি ভাইয়া 4 ঘন্টা লাগলেও তারপর তুমি পড়ো। আমি তোমার কাছে হাত জোড় অনুরোধ রাখি, কারণ কি জানো, তুমি এই পরীক্ষাটা শেষ হওয়ার পর তুমি 2 মাস টাইম পাবা না রিল্যাক্সের, তুমি 6 মাস কলেজে ওঠার পর তুমি 6 মাস রিল্যাক্সে চিল করতে পারবা। তুমি টোটাল পরীক্ষাটা শেষ হওয়ার পর 6টা মাস তুমি চিল করতে পারবা। এখন এই চিলটা করার টাইম না। আমি আবারও বলতেছি, 6 মাস তুমি সময় পাবা, তুমি তখন চিল করো। এখন লাগলে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা পড়ো, এখন লাগলে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা পড়ো, তারপর একটু পড়ো। কারণ এইবার পরীক্ষা কিন্তু যতটা তুমি ইজি মনে করতেছো ততটা কিন্তু ইজি হবে না। আমি অনুরোধ রাখি ভাইয়া তোমাদের কাছে, কারণ আমি চাই আমার প্রত্যেকটা ভালোবাসার স্টুডেন্ট যারা আছো, ভালোবাসার শিক্ষার্থী আছো, তোমরা যেন একটা ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের যেন আসলে বাবা মার স্বপ্নটাকে তোমরা যেন আসলে ভেঙে না দাও। একটা পরীক্ষা খারাপ হওয়া মানে তুমি তো বোঝো যে তোমার উপর দিয়ে কি যাবে, তোমার ফ্যামিলির উপর দিয়ে কি যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি, এবং অনেকে অনেক ভুল ডিসিশন নেয়। অনুরোধ ভাই, অনুরোধ তোমার কাছে আমার অনুরোধ থাকবে, এই ভুলটা কইরো না ভাইয়া, এই ভুলটা কইরো না। এবং যে পরীক্ষা যদি এমসিকিউ খারাপ হয়, আইসা মিলাইতে যাবা না, মিলাইতে গেলে তোমার নেক্সট পরবর্তী পরীক্ষাগুলো খারাপ হবে। গেল এটা। এবার আসি কিন্তু ভাইয়া ইংরেজির গাইডলাইন। ইংরেজি যাদের পরীক্ষা, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, আমি কিছু টেকনিকের ভিডিও নিয়ে আসতেছি শর্টকাটে, তুমি দেখলে বুঝতে পারবা যে আমি প্রত্যেকটা সাবজেক্টেরই অন্ততপক্ষে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে কিন্তু কথা বলবো। কিছু টেকনিক আছে। আর ইংরেজির ক্ষেত্রে আমি যেটা বলবো, এই রাইটিং সাইটের উপর আমার ইউটিউব চ্যানেলে ক্লাস আছে।
আছে। শোনো, যে যাই বলুক, যদি কেউ বলে যে এই রিফাত ভাইয়া যা করা এগুলা থেকে এগুলো করলে মার্ক দিবে না, ভাই তুমি তার কথা শুনতে যাও না। আমি তোমাকে বলতেছি, এই যে আমার যে ইউটিউব চ্যানেলটা রিফাত একাডেমিতে আসলে এই প্লে লিস্টে যদি যাও, দেখবা এসএসসি 25 ব্যাচের ইংলিশ রাইটিং সাইট আছে, তুমি এটার উপর একটু ক্লিক করবা। আশা করি অনেকে ক্লাসগুলো দেখছো, এবং এগুলোর কিন্তু পিডিএফ আমার কিন্তু এগুলো ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখছি, তুমি পিডিএফ গুলো কালেক্ট করে ধাঁধার পড়তে থাকো। এই যে ডায়লগ, তারপর হচ্ছে কিন্তু সিভি লেখার টেকনিক, তারপর হচ্ছে কিন্তু ইমেল লেখার টেকনিক, লেটার, এই লেটারটা দেখো, লেটারটা দেখলেই হবে। অ্যাপ্লিকেশন একটা শিখলে সবগুলো পারবা। প্যারাগ্রাফ আছে, সামারি লেখার নিয়ম, এটা কিন্তু মাস্ট দেখতে হবে। পাই চার্ট, তারপর গ্রাফ চার্ট, তারপর এসে, মোটামুটি যা দিছে এগুলোর সাথে আর কিছু মানে বানিয়ে লেখলে কিন্তু ভাইয়া তোমার মার্ক তুমি কিন্তু একেবারে কমান পাবা, বা কমান পাওয়া বলতে তুমি কিন্তু তোমাকে মার্ক অবশ্যই কিন্তু ভাইয়া দিবে। ওকে, সো এই ছিল ছোট্ট একটা গাইডলাইন এবং অনুরোধ ভাইয়া তোমাদের কাছে। এবং আমার এই আমি লাস্ট মুহূর্তে আমার 4536 জন স্টুডেন্ট হাত জোর করে বলতেছি, যারা এখনো আমার এমসিকিউ ক্লাস দেখো নাই, অনুরোধ ভাই এমসিকিউ ক্লাস করাটা দেখো। অনুরোধ তোমাদের কাছে, আমি আবারও বলতেছি এই লাস্ট মুহূর্তে যাওয়ার আগে আমি বলতেছি, আমি তোমার কাছে 2 হাত জোর করে বলতেছি, আমার এমসিকিউ ক্লাস দেখো, আমার এমসিকিউ ক্লাস দেখো। এমসিকিউ ক্লাস তুমি আমারটা দেখো, আর তুমি নিজে পড়ো। তুমি একটা দিন টাইম নিয়া তুমি সারা দিন 17টা অধ্যায় এমসিকিউ তুমি ক্লিয়ার করবা। এই টার্গেটটা যারা নিতে পারবা একটু কমেন্টে জানাইও। এবং অনুরোধ, এই এমসিকিউ ধরা খাইলে তুমি এমসিকিউ দেখাবা, তুমি রিটার্নে খাবা না। গণিতে যদি তুমি ধরা খাও তুমি এমসিকিউ দেখাবা। আমি আমারও বলতেছি, ধরা খাইলে এমসিকিউতে একদিন টাইম দাও, ফুল একদিন টাইম দিতে হবে। একদিন তোমার খুঁজতে হবে, একদিন বের করতে হবে। তুমি কখন বের করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। পুরো একদিন তোমার এমসিকিউ 17টা অধ্যায়ের উপর টাইম দিতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে।